আগুনের কুণ্ডতে আগুনে কুণ্ড বানান। বুড়িমা বলছে হুজুর আগুনের কুণ্ড কেন? ও বুড়িমা, তোমার আলকামা যত বড় পাপী হয়েছে, জিন্দাতে পোড়া না দিলে আল্লাহ ক্ষমা করুন। মা বলছে না গো নবী, আমি মা বাদি দেখতে আমি আমার আলকামাকে পুরা দিতে দেব। মা কি দরদ রে। নবী বলছে মা, পৃথিবীর মানুষ যদি সবাই দোয়া করে, আপনি যদি মাফ করে না দেন, আল্লাহ তোমার আলকামাকে মাফ করবে না। আল্লাহ রসুলের কাছে একটা মহিলা আসে, কে রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসলাম। কেন মা, কি হয়েছে? হুজুর, আমার স্বামী অসুস্থ, কথা বলতে পারে না, জবানে কথা আসে না। ওগো নবী, দোয়া করে দেন। নবী বলল তুমি কে? হুজুর আমি একদম তোমার সাহাবীর স্ত্রী। রাসূল বলল তুমি কোন সাহাবীর স্ত্রী? হুজুর আমি হযরত আলকামার স্ত্রী। আমার স্বামী আলকামা জবানে কথা বলতে পারে। নবী বলল বিল্লাল রে, এই আলী, এই সালমান। আলকামার বলে জবান বন্ধ হয়েছে, যাও। ওনার বিবির মুখে শুনলাম, আমি নবী বিশ্বাস করি না, তোরা নিজেই প্রমাণ করে আসো। হযরতে বিল্লাল, হযরতে আলকামা, হযরতে সালমান তিনজন সাহাবী লাফ দিয়ে দৌড় মারলো আলকামার বাড়ির দিকে। যে দেখে হয় আলকামা জবান দিয়ে কথাই বলতে পারে না। হযরত আলী বলল বিল্লাল রে, একটু দোয়া করি আমার সাথী ভাই সাহাবী। হযরত আলী দোয়া করলেন, দোয়া কবুল হলো না। আলী বলল বিল্লাল, আমার দোয়া আল্লাহ কবুল না করতেও পারে, চলো বিশ্ব নবীর দরবারে কথাটা জানি দেই যে আলকামা বিবি যা বলছে হুজুর সেইটাই সত্য। বিল্লাল বলল হুজুর হয়। আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে। নবী বলল বিল্লাল, আলী আর একবার যাও। আলকামার মা বাবা বেঁচে আছে নাকি, আমার কথা বলি দাওয়াত দিয়ে সরে। বিল্লাল রে, যদি মা বাবা বৃদ্ধ হয় কষ্ট দিয়ে দাওয়াত দিবা না, আমি রাসূলুল্লাহ নিজেই যা দেখা। বিল্লাল চলে গেল। আলী ভাই যে দেখে আলকামার বাবা নাই, মারা গেছে, তার বৃদ্ধ মাটা আছে গো। হযরতে বিল্লাল আলকামার মার দরবারে যা বসেন। বুড়ি মা, আমার তো চিনবেন না, আমি নবীর সাহাবী হযরতে বিল্লাল। ও বুড়ি মা, আমার বিশ্ব নবী কেন বা তোমাকে ডাকিলেন, কেন বা তোমাকে দাওয়াত করলেন, তোমার সাথে দেখা করতে চাই। বুড়িমা, আপনি যদি কষ্ট পান, যেইতে না পারেন, আমার রাসূল নিজে আসি দেখা করবেন। আলকামার মা বলে আল্লাহ, আমার তো রাসূল রে এত কষ্ট করি আমার বাড়ি আসবে, আমি আলকামার মা বড় গুনাহগার হয়ে যাব। আলকামার মা বলল আমি যদি যাই নবীর সাথে দেখা করতে, আমার নবী কোনোদিন দাওয়াত করে নাই, আজকে কেন বা দাওয়াত করলো? যখন সুবহানাল্লাহ। হযরতে আলকামার মা বিশ্ব নবী বাড়ির মুখে রওনা হলেন। নবীর বাড়ির কাছে দাঁড়িয়ে দিলেন। আমার নবী রহমতের নবী দেখলে একজন বৃদ্ধ মা আসতেছে। আমার নবী সামনে গেলেন, মা গো আপনি কি আলকামার মা হন? কালে হ্যাঁ হুজুর। মা বসুন। বসালেন। সুন্দর সুন্দর কথা রাসূল বলো, মা গো তোমার আলকামা কেমন সন্তান? হুজুর বড় জ্ঞানী সন্তান, বড় পরহেজগারী সন্তান। না না মা, ও কথা বলি নাই। তোমার সন্তান কেমন? হুজুর বড় বিদ্যার সাগর তার ভিতরে। নবী বলছে না না, ও কথা বলি নাই, তোমার সাথে কেমন ব্যবহার? তখন বলছে হুজুর জ্ঞানের ভান্ডার, বুদ্ধির ভান্ডার, ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। নবী বলছে বিল্লাল রে, সাহাবাকেরা তাড়াতাড়ি পাহাড়ে যাও, পাহাড়ের গাছ কাটি আগুনের কুণ্ডতে আগুনে কুণ্ড বানান। বুড়িমা বলছে হুজুর আগুনের কুণ্ড কেন? ও বুড়িমা, তোমার আলকামা যত বড় পাপী হয়েছে, জিন্দাতে পোড়া না দিলে
আল্লাহ ক্ষমা করুন। মা বলছে না গো নবী, আমি মা বাদি দেখতে আমি আমার কামাকে পুরা দিতে দেব। মা কি দরদ রে। নবী বলছে মা পৃথিবীর মানুষ যদি সবাই দোয়া করে, আপনি যদি মাফ করে না দেন, আল্লাহ তোমার আলকামাকে মাফ করবে না। আল্লাহ নবীর দরবারে সাহাবী প্রশ্ন করলো, আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু, নবী গো, ওগো নবী, নামাজের থেকে আরো কোন আমল আছে নাকি? নবী বলল কালা বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। যুবক বলবো মা আমাকে তুই বড় আলেম বানালি রে মা, মা আমি তোর এখনো হক আদায় করিতে পারি নাই। মারে আল্লাহ বলি দিছে আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। নান্দি পাঁচ যুবক আছে রে বাবা, বউয়ের জ্বালায় মার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না, বাবার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না। আবার আল্লাহ নবী বলে দিল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার দেখা। যুবক বললাম আগা আমি তোমার হক আদায় করতে পারি নাই মা, আমাকে তুমি এলেম শিখে জালবিহি আনতা পাহুবি, নিজে এলেম শিখে অপরকে শিক্ষা দিতে হয়। মা আমি মদিনায় চলে যাই মা, মা আমি কিছু এলেমের হক আদায় করে। মা বলে বেটা আব্দুস সামাদ মদিনায় যে কি করবা, কেমন করে হক আদায় করবা? মা আমাকে যতটুকু এলিম শিখাইছো মা, আমি মদিনায় যাব, মা এলিমগুলা ক্ষয় করব কেমন করি? মদিনা হাজিরা হজ করতে যায়, মা গো দুম্বা কুরবানি করে দেব, উট কুরবানি করে দেব। মা যা নজরানা তওফা দিবে মা, তাই আরই তোমাকে খোয়াবো মা, আল্লাহ আমার হক আদায় করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। মা বলতে বেটা রে আমি তোর একটা মা, তুমি আমার একটা ছেলে, এখান থেকে কত দূর কিলোমিটার মদিনা, আমাকে ছাড়ি যাবা, আমি যে থাকতে পারবো না তোর মহব্বত। ছেলে বলছে মা বেশি দিন থাকবো না মা, অল্প কয়েকদিনের ভিতরে চলে আসবো। মা গো কান্দো না, মার কাছে খুশি মনে করি বিদায় নিয়ে চলে গেল। বেটারে মনে রাখো বাবা, মনে রাখো আমাকে তুমি ভুলিও যায় না। আব্দুল সামাদ মদিনায় চলে গেলেন, উট জবাই করে, দুম্বা জবাই করে, হাজিরা খুশি করি, তওফা নজরানা যা দেয় নাই। আরে জবাই করতে করতে কয়েকদিন চলে গেল, হঠাৎ করে আব্দুল সামাদের মার কথার অন্তরে জাগিয়েছিল, হায় রে আমার মা তো বলছে বাবা বেশি দেরি করে আমি থাকতে পারি না। আব্দুল সামাদ রক্ত মাহা দেহটা নিয়ে তরবারটা খাপে ভিতরে ভনিয়া কুরবানি বন্ধ করে বাড়ি মুখে রওনা হয়ে গেল। আমার মাটাকে দেখে আমার মনটা কেন কান্দে রে, আজি কদিন ধরে আমার মাটাকে আমি দেখি না। আব্দুল সামাদ বাড়ি মুখে রওনা হলেন, আস্তে আস্তে সারা দিন চলে গেল। আব্দুল সামাদ ঈশান নামাজের ওয়াক্ত হয়ে গেলেন, আজান বহু দূরতেই শোনা যায়। ওই বলছে আল্লাহ সারাদিনে জামাতে নামাজ পড়তে পারি নাই, আজান শোনা যাচ্ছে, আমার মনে হয় কিছু দূর জোরে গেলে আমি জামাতে নামাজ পড়তে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল সামাদ দ্রুত বেগে গেলেন, আজান শেষ হয়ে গেল, অর্ধ রাস্তায় দ্রুত বেগে দেয়া যেতে যেতে মসজিদে গেলেন, উনিও মসজিদের বারান্দায় পৌঁছে গেলেন, জামাতে নামাজ পড়া শেষ হয়ে গেলে। সর্বনাশ, জামাত শেষ হয়ে গেল। নামাজ যখন শেষ হয়ে গেল সবাই বাড়ি মুখে রওনা হয়ে গেলেন, ইনি নামাজ পড়বি কিনা?
পড়বি। মুত্তাকিন পরহেজগারী মানুষ আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘর যেখানে থাকবে সফর হালত হল নামাজ পড়তে হবে। সব মানুষ চলে গেল, ইনি উজুখানায় চলে গেলেন, উজু করবে। আফসোস থাকলে আল্লাহ জামাতি নামাজটা পেল না। আল্লাহ রসুল বলছে কেউ যদি নিয়ত করে খুব দ্রুত বেগে যায়, নিয়ত করে যায়, যদিও জামাত না পায় তো নামাজি জামাতের সব পাবে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল সামাদ হাতে পানি দিল। এমন সময় মসজিদের পিছন থেকে কে বাসি করে দিল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আব্দুল সামাদ সঙ্গে সঙ্গে উজু বন্ধ করে দিল। রে কোনো মানুষ তো নাই, সবাই বাড়ি থেকে চলে গেল। কে রে মসজিদের পিছনে কে গো, আমাকে বাঁচান। দৌড়ি দিয়া দেখে একটা মানুষ ওই ঘোড়ার পৃষ্ঠে চড়িয়া আর একটা নিহলকে জবাই করতেছে। আব্দুল সামাদ বলল ভাই না ভাই, তাকে মারিস না ভাই, তোর অন্যায় হবে, তোর ক্ষতি হবে ভাই, তাকে জবাই করিস না। এই কথা বলতে না বলতে ওই নিরহ লোকটাকে, ওই ঘোড়ার পৃষ্ঠে চড়া লোকটা জবাই করে থুয়ে চলে গেল। আব্দুল সামাদ কান্দা শুরু করল, আল্লাহ এখানে তো আমার বাড়ি না, এই গ্রামের মানুষ সবাই মসজিদ থেকে বাড়ি মুখে গেল, এই লোকটা যে খুন হয়ে গেল এই জায়গার লোক না অন্য সমাজের লোক, আমি তো চিনি না। আব্দুল সামাদ চিক্রু দিল, সমাজের ভাইরা, ভাইরে তোমার সমাজে খুন হয়ে গেল, ও ভাই মার্ডার হয়ে গেল। গ্রামের মানুষ সবাই এসে গেলেন। আসি দেখে রে যে মানুষটা চিক্কুর দেয় তার গায়ে মাথা রক্ত ছিটা, তার ঝোলায় রক্ত মাখা ছুরি, তার ছুরিতে রক্ত দাগা। যুবক তুমিও খুন করলি নাকি? তোমার গায়ে কেন রক্তর দাগ? ছুরিতে কেন রক্ত মাখা? ঝোলায় কেন রক্ত? তুই মারিয়া বোঝা পালাইতে পারো নাই? এটা তো আমার সমাজের মহৎ মানুষ, জ্ঞানী মানুষ, মারলি কেন? সবাই বলেন না ভাই রে আমি মারি নাই, আমার অভ্যাস নাই, আমি একজন নামাজি পরহেজগারী, মসজিদে নামাজ পড়তে আসি। সবাই বলে না না এটা নামাজের ইয়ার চলো না, ধরো পিঠাই করো, মারো পিঠাই করো। সবাই মারা শুরু করে দিলে। মারতে মারতে আব্দুল সামাদকে মসজিদের জমিনে পিছতে দিয়ে দিলেন। আব্দুল সামাদ বলল ভাই রে আমাকে নামাজটা পড়তে দাও না, আমাকে ফরজ নামাজটা পড়তে দাও ভাই, আমি কোনো খুনি না, আমি একটা মদিনার কষা। সবাই মানুষের রে মারতে মারতে অস্তিত্ব বানিয়ে দিল। আব্দুল সামাদ বলো ভাই রে পৃথিবীতে আমার আপনজন কেউ নেই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, শুধু একটা মা আছে। দয়া করে যদি তোমার মরণের আগে আমার মাটাকে একবার দেখতে দেন, আমি আমার মা ঋণ থেকে আমি সবাই যখন মারি বন্ধ করে দিল, সবাই বাদশার দরবারে নিয়ে গেলেন। চলো আমার দেশের বাদশা, আমার দেশের কাজীর কাছে নিয়ে যাব, ইনি নিরপরাধ মানুষকে কেন খুন করলো? সবাই টানিয়ে বান্ধি নিয়ে গেল। বাদশা বলল কেন না কে তোমার সেন? মহারাজ ইনি একটা খুনির আসামি, আমার গ্রামের একটা নিহ মানুষকে খুন করেছে, দুখণ্ড করে দিয়েছে। বাদশা বলছে তোরা দেখছে? হ্যাঁ আমরা নিজে সাক্ষী, ওনার হাতে সাক্ষী, ইনার তরোয়াল সাক্ষী, ইনার ঝোলা সাক্ষী। বাদশা দেখলো হয়। বাদশা বললো ঠিক আছে তোরা যখন সাক্ষী, আমিও বাদশা রায় দিলাম কতল বেল কতল, কতলের বিপরীত কতল করা হবে। ফজরে নামাজ বাদ এনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সারা রাত্রি চলে গেলাম। সকালবেলা বাদশা বলল মন্ত্রী রে ওই যুবকের কাছে দিয়া বল দুই রেখা নামাজ পড়তে বলো, উজু করতে বলো, কি খাবার মন চলে, কি বলবেন মন চলে, তাড়াতাড়ি বলবে, কিছুক্ষণ পরে তার মৃত্যুদণ্ড হয়ে যাবে।
আল্লাহ রাসূল বলছে পৃথিবীর জমিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে, তাতে 1 নম্বর হলো ন্যায় বিচারক বাদশাহ। লাই থাকবে, বাদশা রায় দিয়ে দিছে ন্যায় বিচার করবে। মন্ত্রী যা বলো রে যুবক, বাদশার আদেশ হয়ে গেল, উযু বানাও, 2 রাকাত নামাজ, শেষ জীবনের নামাজটা পড়িয়া নাও। আর কি খাবা কোন বলার যদি ইচ্ছা আছে তারে বলো। যুবক আব্দুল সামাদ কিনে কিনে বলো, মন্ত্রী আমি কিছু খাইতে চাই না, আমি কিছু জীবনে কিছু খাবো না। হ্যাঁ মন্ত্রী, আমার বাদশার কাছে আমি একটা কথা বলবো, তারপরে মৃত্যু দেবে, আমার বাধা নাই। আমার বাদশা এখানে আসবে, নিশ্চয় আসবে। মহারাজ, তোমার আসামি কিছু খাইতে চাই না, একটা কথা তোমার দরবারে বলতে চাই। বাদশা বলে আমি এখনই যাব। বাদশা বলো, বললে বেটা বল, খুনি বল, কি বলতে চাও? মহারাজ, পৃথিবীর আপনজন আমার কেউ নাই, আপনার কাছে অ্যাপ্লিকেশন করবে, দরখাস্ত দেবে নাই। আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই। মহারাজ, তোমার খুন হওয়ার আগে আমার একটা হতভাগা মা আছে, সেই মাটাকে আমি 1 নজর দেখতেছি। মহারাজ, আমার মা বেকায় আছে, এই মাটা যদি আমি না বলে যাই, হাসুর ময়দানে আমি মার কাছে ডিমেন হয়ে থাকি। বাদশা বলল, রে তিনি ইনার আরজি অমান্য করা যাবে না, খাইতে চাই নাই, কিছুই চাই নাই। মরণের আগে যদি তার মার ঋণটা শোধ করে দেওয়া না হয়, দেখা করে দেওয়া না হয়, আমি বাদশা নিজে থেকে যাবো। যাও যাও, কোমরে রশি বাঁধো, পায়ে শিকল বাঁধো, তার বাড়িতে নিয়ে দেয়া তার মার সাথে একবার সাক্ষাৎ বানাইয়া দাও। 2001 সাল, আমি তখন জীবনে প্রথম একদম মোবাইল ভাঙি। 2001 সালে আমি যখন পশ্চিমবঙ্গের পায়ে হাত, পশ্চিমবঙ্গ যাই, কত বছর হয় বাবা? 22 বছর। 22 বছর না? 2001 সালে আমি জীবনের প্রথম কুচবিহার জেলায় যাই। জায়গাটার নাম হলো খোসাবাড়ি, খারুভান। মাওলানা কাউসার আমাকে নিয়ে যায় 2001 সালে। তখন আমার মা বেশি ছিল, আমার আব্বাও বেশি ছিল। তখন মোবাইল ছিল না, টেলিফোন ছিল বাড়ি বাড়ি, ল্যান্ডফোন। আমি ওখানে ওয়াজ করার পরে মাওলানা কাউসার কা হুজুর, আমি কথা দিছি এক জায়গা মান সম্মান রক্ষা, কেন ওই গিদারি জায়গাটার নাম হলো শীতেই। শীতেই কাইতার বাড়িতে জৈনপুরি হুজুর আনোয়ার সিদ্দিকী আসতেছি, কমিটি আমাকে ধরছে, তোমার যেতে হবে। আমি বলছি, না রে কাউসার, আমার মার কাছে ওয়াদা দিছি আমি 2 দিন পরে যাব, কিন্তু আজ 3 দিন হয়ে যায়, আজকে করলে 4 দিন হয়ে যায়। না ভাই, আমার মান সম্মান যাবে। জৈনপুরি হুজুর কাইতার বাড়ি খানকায় শীতে বাজারে আসে, বাধ্য গেলাম রে। হুজুর জৈনপুরি হুজুর আনোয়ার সিদ্দিকী সাহেব নিচে আছে খানকায়। আমি হুজুরের কাছে মাথা ফুকি নিলাম, ওয়াজে গেলাম, ওয়াজ করতে কান্দি, প্রতি কথায় কান্দন আসে। আমি ওয়াজ শেষ করি হুজুরের খানকায় বলে, হুজুর আমার মনটা কেন কান্দে? আল্লাহর ওলি ওইদিন প্রমাণ করলাম। হুজুর মাথা হাত দিয়ে বলে, আচ্ছা এত বড় অন্যায় করলি, তোর মার বাধা দিয়েছি 2 দিনের চলে আজ 4 দিন হয়ে যায়। 2 দিন থেকে তোর মা খানা পিনা করে না, তাড়াতাড়ি বাড়ি যাবে বেটা, তোর মা না তোর জন্য পাগিলিনি হয়ে পড়িয়েছে। রাতারাতি শিলিগুড়ির গাড়ি ধরে দিল 5টি। সিদ্দিকী সাহেব বললো, তাড়াতাড়ি এনাকে পৌঁছে দাও, শীতেই মরে মাথা ভাঙ। আমি বাড়ির দিকে আসলাম, তখন কোনো এই সুসুড়ি ছিল না, টোটো ছিল না, রিস্কা ছিল।
আমি কুচবিহার আসি বাড়ির সামনে নামলাম, রিস্কা নিয়ে বাড়ি দিকে যাই। বেলা প্রায় 11টা 12টা বাজিয়ে যায়। বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম, দেখি রে আমার মা বাড়ির বাইরে গাছের আমের গোড়ায় কাঁদতেছে। বড় ভাবি বলছে, আম্মা তোমার আফসার মারা যায় নাই, ওই যে তোমার মৌলানা আফসার আসতেছে। ভাবি ইশারা করে বুঝি পাই, তবু মা মাথা তুলি দেখে নাই। রিস্কার সামনে আসলো, মাথা হেট করি মা কাঁদতেছে। দৌড়ি দিয়া আমার হাত দুইটা তুললাম, দেখি রে মা চোখের পানি দিয়ে মা বুক ভিজে গেছে। ওই দিন মা বলছে, বেটা আফসার মনে রাখিস, যেদিন তুই ছেলে মেয়ে বাবা হবি রে, ওই দিন বুঝতে পারবি রে ছেলে মেয়ের কি দরদ। আব্বা মা মরে গেল রে সোনা, কান্দে তাকে ওয়াজ করে দিয়া আমার কান্দি। বড় বেটি বল, আব্বা যাবার সময় যায়, বাড়ি আসলে দাদির কবর দেখলে কান্দিস কে? আমি কি তোর মা না? আমি বলছি, বেটি রে ওয়াজ করি আসলে মা না রাত্রি 12টা 1টায় গরম পানি করে দেয়। মা বলছে, ওয়াজ করিস না, তুই মাস্টার মানুষ, তুই ওয়াজ কেন করিস? বাবা তোর গালা নষ্ট হয়ে যাবে, তোর প্রিন্সিপাল গালি দেবে। আমি বলছি, মা তুই দোয়া করবি, মা আমার গালা নষ্ট হবে না। মানে আজি 33 বছর হয়ে যাও আমাদের জীবন, মা মারা যাবার 16 বছর হয়ে গেল। এত জায়গায় ওয়াজ করি রে, আমার মার মতন মা তার পাই না। এইবার নেপাল রাজ্য গেলাম ওয়াজ করতে, 29 নভেম্বরের জীবনে নেপাল রাজ্য যাই নাই। এইবার বিহার গেলাম, কাটিহার গেলাম, পুনিয়া জেলা গেলাম, অন্য রাজ্যে গেলাম, কিন্তু আমার মার মতন মাটাকে কোনো গ্রামে দেখলাম না। যুবক বলল, মহারাজ আমি আপনার কাছে কিছু খাইতে চাই না গো, আমার মাটাকে একবার দেখতে দিবেন। বাদশা আদেশ করতে, যাও নাকি নিয়ে যাও, হাতে কোমরে রশি লাগান, শিকল লাগান, আসামি যাতে পালায় না। ইনি খুনির আসামি, আমি বাদশা হলাম না, এ বিচারক বাদশা। বাড়ি দিকে নিয়ে গেল, ঘরে দরজায় দেয়া আব্দুল সামাম মাকে ডাকায়, মা দরজা খুলে দিবি নি? কেমন দোয়া করো মা, বিনা অপরাধে খুনির আসামি হয়ে গেল। মা বলে রে, মা ফজরের নামাজ পড়ি দোয়া করছিল। মা বলে, আমার আব্দুল সামাদ তো মদিনায় গিয়েছে, আজকে তো 28 তারিখ না। মাস ডাক শুনতে শুনতে মা দরজা খুলে দিয়ে দেখে, এত সকালে আমাকে কে রে মা করি ডাক। মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে না। মা দরজা খুলি চিনল, কে রে বেটা তুই না বলো না, তো হাতে কেন রশি, কোমরে কেন শিকল লাগা, পায়ে কেন শিকল লাগা? বেটা তুমি না আমার হক আদায় করবি, মদিনায় গেছো এলেম প্রচার করি, তোর মাথা কেন ফাটা, মাথা দিয়ে কেন রক্ত পড়ছে? ছেলে বলছে, মা তুমি কেমন দোয়া করো মা, বিনা অপরাধে মা আমি খুনির আসামি হয়েছি দেশের বাদশার দরবারে। মারে মা তোমার বুকের
আদায় করতে পারি নাই, আমাকে ক্ষমা করে দাও, আমি এখনই খুন হয়ে যাব মা, শুধু তোর চেহারাটা দেখার জন্য মা বাদশার কাছে অল্প কয় মিনিট সময় মার পা দুটো তোর কাঁদে রে। ও সোনা মা, তুমি চলে গেলে পৃথিবীদার আমার কেউ থাকবে না, অন্ধকার। এই বয়সে যার মা বেঁচে আছে রে সোনা, ছেলের বয়স যদি 80 হয়, মার বয়স যদি 100 হয়, মা ছেলে একটাই গল্প করলে মার যে কত শান্তি, মার যে কত আত্মারা শান্তি পায়, বারবার ছেলে মাথা হাত দেয়। আব্দুল সামাদ চলে গেলে মা বিদায় নিয়ে মা বলো বেটা যাও, এই বাদশা তো নেই বিচারক, বেটারে আমি বলি দিলাম আমার কাছে ফাঁকি দিতে পারো, যদি তুমি খুন করেছো খুনের বদলা আল্লাহ দিবি, আর যদি খুন করো নাই আমি মা দোয়া করবো রে বেটা। দেশের বাদশা কেন, দেশের মন্ত্রী কেন, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। যদি কোন সুবহানাল্লাহ নাই থাকবে বাবা, যার মার আশীর্বাদ আছে, যার বাপের আশীর্বাদ আছে, কোনোদিন ক্ষতি হবে না। আর যদি মা বাবা অভিশপ্ত পেয়েছেন, আল্লাহ রসুলের কাছে একটা মহিলা আসে, কে রাসূলুল্লাহ আমি আপনার কাছে আসলাম। কেন মা, কি হয়েছে? হুজুর আমার স্বামী অসুস্থ, কথা বলতে পারে না, জবানে কথা আসে না, ওগো নবী দোয়া করে দেন। নবী বলল তুমি কে? হুজুর আমি একদম তোমার সাহাবী স্ত্রী। রাসূল বলল তুমি কোন সাহাবীর স্ত্রী? হুজুর আমি হযরত আলকামার স্ত্রী, আমার স্বামী আলকামা জবানে কথা বলতে পারে। নবী বলল বিল্লাল রে, এই আলী, এই সালমান। আলকামার বলে জবান বন্ধ হয়েছে, যাও। উনার বিবির মুখে শুনলাম আমি নবী বিশ্বাস করি না, তোরা নিজেই প্রমাণ করে আসো। হযরতে বিল্লাল, হযরতে আলকামা, হযরতে সালমান তিনজন সাহাবী লাফ দিয়ে দৌড় মারলো আলকামার বাড়ির দিকে। যে দেখে হয় আলকামা জবান দিয়ে কথাই বলতে পারে না। হযরত আলী বলল বিল্লাল রে একটু দোয়া করি, আমার সাথী ভাই সাহাবী। হযরত আলী দোয়া করলেন, দোয়া কবুল হলো না। আলী বলল বিল্লাল আমার দোয়া আল্লাহ কবুল না করতেও পারে, চলো বিশ্ব নবীর দরবারে কথাটা জানি দেই যে আলকামা বিবি যা বলছে হুজুর সেইটাই সত্য। বিল্লাল বলল হুজুর হয়, আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে। নবী বলল বিল্লাল, আলী আর একবার যাও, আলকামার মা বাবা বেঁচে আছে নাকি আমার কথা বলি দাওয়াত দিয়ে সরে। বিল্লাল রে, যদি মা বাবা বৃদ্ধ হয় কষ্ট দিয়ে দাওয়াত দিবা না, আমি রাসূলুল্লাহ নিজেই যা দেখা। বিল্লাল চলে গেল। আলী ভাই যে দেখে আলকামার বাবা নাই, মারা গেছে, তার বৃদ্ধ মাটা আছে গো। হযরতে বিল্লাল আলকামার মার দরবারে যা বসেন, বুড়ি মা আমার তো চিনবেন না, আমি নবীর সাহাবী হযরতে বিল্লাল। ও বুড়ি মা, আমার বিশ্ব নবী কেন বা তোমাকে ডাকিলেন, কেন বা তোমাকে দাওয়াত করলেন, তোমার সাথে দেখা করতে চাই। বুড়িমা আপনি যদি কষ্ট পান, যেইতে না পারেন, আমার রাসূল নিজে আসি দেখা করবেন। আলকামার মা বলে আল্লাহ আমার তো রাসূল রে এত কষ্ট করি আমার বাড়ি আসবে, আমি আলকামার মা বড় গুনাহগার হয়ে যাব। আলকামার মা বলল আমি যদি যাই নবীর সাথে দেখা করতে, আমার নবী কোনোদিন দাওয়াত করে নাই, আজকে কেন বা দাওয়াত করলো? যখন সুবহানাল্লাহ। হযরত আলকামার মা বিশ্ব নবী বাড়ির মুখে রওনা হলেন। নবীর বাড়ির কাছে দাঁড়িয়ে দিলেন। আমার নবী রহমতের নবী
দেখলে একজন বৃদ্ধ মা আসতেছে, আমার নবী সামনে গেলেন, মা গো আপনি কি আলকামার মা হন? কালে হ্যাঁ হুজুর। মা বসুন, বসালেন, সুন্দর সুন্দর কথা রাসূল বলো, মা গো তোমার আলকামা কেমন সন্তান? হুজুর বড় জ্ঞানী সন্তান, বড় পরহেজগারী সন্তান। না না মা, ও কথা বলি নাই, তোমার সন্তান কেমন? হুজুর বড় বিদ্যার সাগর তার ভিতরে। নবী বলছে না না, ও কথা বলি নাই, তোমার সাথে কেমন ব্যবহার? তখন বলছে হুজুর জ্ঞানের ভান্ডার, বুদ্ধির ভান্ডার, ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। নবী বলছে বেলাল রে, সাহাবাকেরা তাড়াতাড়ি পাহাড়ে যাও, পাহাড়ের গাছ কাটি আগুনের কুণ্ড তৈরি করো, আগুনের কুণ্ড বানান। বুড়িমা বলছে হুজুর আগুনের কুণ্ড কেন? ও বুড়িমা, তোমার আলকামা যত বড় পাপী হয়েছে, জিন্দাতে পোড়া না দিলে আল্লাহ ক্ষমা করুন। মা বলছে না গো নবী, আমি মা বাদি দেখতে, আমি আমার আলকামাকে পোড়া দিতে দেব। মা কি দরদ রে। নবী বলছে মা পৃথিবীর মানুষ যদি সবাই দোয়া করে, আপনি যদি মাফ করে না দেন, আল্লাহ তোমার আলকামাকে মাফ করবে না।